মেডিকেল শিক্ষা, স্বাস্থ্য খাত, স্বাস্থ্য অধিকার বাংলাদেশের মানুষের অধিকার। বাংলাদেশের মাত্র 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে এই 16 কোটি জনসংখ্যার জন্য। অসংখ্য যোগ্য স্টুডেন্ট আছে যারা মেডিকেলে পড়ার যোগ্য, কিন্তু কম সিট থাকার কারণে তারা পড়ার সুযোগ পায় না। আমরা এই শিক্ষার্থীদের সাথেও কোন প্রকার প্রহসন করতে দেব না বন্ধুগণ। আমরা কি দেব? দেব না। এ পর্যায়ে আমরা বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি মুন ভাইকে। মুন ভাই এই ব্যাপারে তার বক্তব্য উপস্থাপন করবেন। আপনারা জানেন নীলফামারী উত্তরবঙ্গের একটি স্বনামধন্য জেলা। এই জেলার মধ্যে 18 সালের আগে কোনো মেডিকেল কলেজ ছিল না। 18 সালে মেডিকেল কলেজ স্থাপনের পরে এর কার্যক্রম চলমান ছিল এবং আমরা নীলফামারীবাসী অনেক আশাবাদী ছিলাম এই মেডিকেল কলেজের মাধ্যমে নীলফামারী জেলা সহ আশেপাশের জেলাগুলোতে স্বাস্থ্য খাতের মান উন্নতি হবে। কিন্তু এই স্বাস্থ্য খাতের মান আওয়ামী লীগ সরকারের আমলে, সরকারের আমলে সেভাবে উন্নয়ন করতে না পারলেও এর কার্যক্রম চলমান ছিল। কিন্তু যখন আমরা শুনতে পাই এই উপদেষ্টা আমলে বর্তমান যারা দায়িত্ব আছে এবং স্থানান্তরের ষড়যন্ত্র করে যাচ্ছে, আমরা নীলফামারীবাসী এটি এটি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। আমরা চাই আমাদের নীলফামারী কলেজকে, মেডিকেল কলেজকে উন্নত করা হোক, স্থায়ী ক্যাম্পাস দেওয়া হোক এবং স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি ক্লাসরুম এবং শিক্ষক এবং শ্রেণী ব্যবস্থাপনাগুলো উন্নত করা হোক। এর পাশাপাশি আমাদের নীলফামারী কলেজের বর্তমানে যে আরো আনুষঙ্গিক সমস্যাগুলো আছে এগুলো মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। আমাদের নীলফামারী মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হয়, তখন থেকে আমাদের মেডিকেল কলেজগুলো ভালোভাবেই চলতেছে এবং বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলতেছে এবং আমাদের নীলফামারী মেডিকেল কলেজ বড় করে করার জন্য আমাদের কিন্তু জমিও বরাদ্দ করা হয়েছে, সেখানে স্থাপনা করা হবে। কিন্তু বর্তমান সময়ে এসে নানা তালবাহানা চলতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিটি, বর্তমান যে বিষয়টা দাঁড়াইছে যে স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিটি নীলফামারী মেডিকেল কলেজ সহ 4টি মেডিকেল সংস্কারের নামে বিভিন্ন কারণ জারি বড় করার কোনো প্রয়োজন নাই। আমাদের নীলফামারীবাসীর কথা স্পষ্ট এবং ক্লিয়ার, যে আমাদের নীলফামারীবাসীর বক্তব্য স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা আওয়ামী ফ্যাসিস্টের ব্যর্থতার দায় নীলফামারীবাসী কখনো নিব না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের একটাই দাবি, যে অতি তাড়াতাড়ি, অতি দ্রুত নীলফামারী মেডিকেল কলেজের জন্য স্থায়ী ঠিকানা এবং স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ যাতে অতি দ্রুত শুরু হয়, এই দাবি আমরা নীলফামারীবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি। এবং ভবিষ্যতে বন্ধের পায়তারা বন্ধ করা না হয়, তাহলে আমরা নীলফামারীবাসী এবং নীলফামারীর আপামর জনতা বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন, সে প্রান্তে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের দাবি এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।